নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেল নিয়ে তোমাদের স্বাগতম। তোমরা যারা যারা এসএসসি এমটিএস এর পরীক্ষা দেবে, তোমাদের আজকের ডেটে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্লট বুকিং করা। এক্সামের স্লট বুকিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি তুমি স্লট বুকিং না করো তাহলে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোডই করতে পারবে না। এবং সবথেকে তোমার মেন স্বাধীনতা হচ্ছে যে তুমি তোমার পছন্দ মতো যে কোনো ডেট তুমি সিলেক্ট করতে পারো। যেহেতু তোমাদের 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, পছন্দ মতো তুমি ডেট সিলেক্ট করতে পারবে এবং তুমি তোমার ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারবে। কিভাবে করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের কি করতে হবে, তোমাদের যেটা করতে হবে লগ ইন অর রেজিস্টার এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। একদম অফিসিয়াল সাইটে ভিজিট করবে ssc.gov.in। এখানে তোমাদের লগ ইন অর রেজিস্টার অপশানে ক্লিক করলে এখানে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার অ্যাকাউন্টকে তোমাকে লগ ইন করতে হবে। এর জন্য প্রয়োজন তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাকে পাসওয়ার্ডটা বসাতে হবে এবং তোমাকে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার তোমাদের যদি পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো, তার উপায় হচ্ছে ফরগট পাসওয়ার্ড এই অপশানে তোমরা ক্লিক করবে, এখানে কনফার্ম করবে। কনফার্ম করার পরে দেখো এরকম তোমাদের চলে আসবে যে রিসেট রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড, যেখানে তোমার ভ্যালিড যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেটা দিয়েই কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেসটা হবে। কিভাবে হবে দেখো, প্রথমে তোমাকে ডেট অফ বার্থটা বসাতে হবে, এরপরে তোমাকে 10th যে তোমার এডুকেশন বোর্ড তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখান থেকে তুমি পেয়ে যাবে, তুমি যে বোর্ড থেকে তুমি পাস করেছো। এরপরে তোমাদের এখানে যে ইমেল আইডিটা দিয়ে তুমি এই ফর্ম ফিল আপটা করেছিলে, তো সেই ইমেল আইডিটা এখানে বসাতে হবে এবং সেখানে তোমার ওটিপি আসবে এবং তোমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। এগুলো করার পরে তোমাদের এখানে গেট ভেরিফিকেশান কোড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই তুমি ক্লিক করবে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে একটি কোড আসবে, সেটা দিয়ে তোমাকে ভেরিফাই করে তারপরে তোমাকে পাসওয়ার্ডটাকে রিজেনারেট করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে কতগুলো সিম্পল প্রসেস। যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলেই তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আর একটা উপায় হচ্ছে যে তোমরা তোমাদের ইমেল আইডিটা যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে, তো সেই ইমেল আইডিটা ভালো করে একবার চেক করবে, সেখানেও তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা এসএমএসটাও ভালো করে একবার চেক করে নিতে পারো, সেখানেও তোমাদের ইউজার নেম এবং তোমার পাসওয়ার্ডটা দেখাবে। ঠিক আছে, আর যদি না দেখায় সেই প্রসেস তোমাদের বলে দিলাম। ওকে, এগুলো করার পরে তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো দেখো, তোমরা যখনই লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের এখানে এমটিএস নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন এইরকম একটি তোমাদের ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে দেখো এই যে তোমাকে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং তোমাকে যে স্লট বুকিংয়ের একটা লিঙ্ক তোমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটার জন্য একটু সময় লাগবে। এখন কত রাত্রিবেলা সেটা হবে, কিন্তু তার আগে তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা সকালবেলা যারা দেখবে তারাও এই ভিডিওটা দেখেও কিন্তু করে নিতে পারবে, আর যারা রাতেও করতে চাও, আমি জানি অনেকেই কিন্তু রাত্রিবেলা আজকে জেগে থাকবে যে এই স্লট বুকিং করার জন্য, কারণ তোমরা জানো যে সিএইচএসএল এ অনেক ক্যান্ডিডেট আছে যারা স্লট বুকিং করতে পারিনি, তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো যাই হোক, আমি ভিডিওটা দিচ্ছি এবং তোমরা ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝে নাও কীভাবে তোমাদের স্লটটা বুকিং করতে হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে দেখো, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যে ইনস্ট্রাকশনটা তোমরা একবার ফলো করবে এবং পরবর্তী এবার দেখো, এবার হচ্ছে যে তোমাদের এরকমই একটি জায়গা চলে আসবে যেখানে তোমাকে কি করতে হবে দেখো, স্লট সিলেকশন অফ, এখানে যেমন এইচএসএল, আমি তোমাদের যেহেতু এটা একটা স্যাম্পল দেখাচ্ছি, তো এখানে এইচএসএল থাকবে না, এখানে থাকবে হচ্ছে এমটিএস লেখাটা থাকবে। ঠিক আছে, এমটিএস এক্সামিনেশন 2025 এই লেখাটা তোমাদের থাকবে। ডেট অফ এক্সামিনেশন সেখানে থাকবে হচ্ছে 4 ফেব্রুয়ারি। যখন তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হবে তোমরা সেটা একবার মিলিয়ে নিও, এরকমই তোমাদের থাকবে 4 ফেব্রুয়ারি থাকবে। এবার তোমাকে কি করতে হবে, গেট স্লট ডিটেলস, অর্থাৎ তুমি যদি 4 ফেব্রুয়ারি যদি সিলেক্ট করতে চাও তাহলে তো 4 ফেব্রুয়ারি সিলেক্ট করতে পারো। এছাড়া তুমি যে কোনো ডেট, তারপরে যে কোনো ডেট তুমি সিলেক্ট করতে পারো, যেহেতু তোমাদের 4 ফেব্রুয়ারি থেকেই তোমাদের এক্সামটা শুরু হচ্ছে। ঠিক আছে, এবার তুমি পছন্দ মতো ধরো যে কোনো একটা ডেট, আমি ধরো 8ই ফেব্রুয়ারি সিলেক্ট করে নিলাম, তো 8ই ফেব্রুয়ারি আমি ডেটটা আমি সিলেক্ট করব। যখনই তুমি সিলেক্ট করবে তোমাদের এখানে দেখো সিলেক্টেড এক্সাম ডেট হিসাবে 8ই ফেব্রুয়ারি তোমাদের শো হবে, 8ই ফেব্রুয়ারি 2026 এরকম একটি ডেট তোমাদের শো হবে। ঠিক আছে, যেহেতু তুমি এটা সিলেক্ট করেছো এই ডেটটা। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এবার হচ্ছে তোমাকে স্লট বুক করতে হবে। দেখো, বেসড অন দ্য চয়েস অফ ল্যাঙ্গুয়েজ
ইউ হ্যাভ অপটেড ফর দ্য এক্সামিনেশন, অর্থাৎ তুমি এক্সামের জন্য তুমি ডেট স্লট এগুলো যেমন বুক করতে পারবে, তুমি ল্যাঙ্গুয়েজও তুমি চয়েস করতে পারবে এই অপশান থেকে। যেখানে দেখো তোমাদের এখান থেকে যখন তুমি সিলেক্ট অপশানে যখন তুমি ক্লিক করবে তখনই তুমি ল্যাঙ্গুয়েজ অপশান পাবে, যেখানে তুমি তোমার যদি বাংলা ভাষায় দাও তাহলে সেই বাংলা ভাষা তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। যারা ইংলিশে পরীক্ষা দেবে তারা ইংলিশ ভাষা সিলেক্ট করবে, যারা হিন্দিতে তারা হিন্দি ভাষা সিলেক্ট করবে। কিন্তু যদি তুমি দেরি করো, অনেকে আছে যে ঠিক আছে আজকে করব না, কালকে করব, পরশুদিন করব, একবার যদি তোমাদের স্লট যদি বুক হয়ে যায়, মাথায় রাখবে যদি বুক যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় তুমি প্রবলেমে পড়ে যাবে, যেটা সিএইচএসএল এ অনেক ক্যান্ডিডেট এই প্রবলেমটাই ফেস করেছে। অনেকে ল্যাঙ্গুয়েজ অপশান পায়নি, কারণ তুমি বাংলা ল্যাঙ্গুয়েজে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা বাংলা ল্যাঙ্গুয়েজে দেবে, এবং সেই স্লট যদি বুক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের কেমন শো করবে, এরকম নট অ্যাভেলেবেল এইরকম তোমাদের শো করবে। নট অ্যাভেলেবেল শো করা মানে হচ্ছে তুমি ধরো দেরি করেছো, ঠিক আছে, এই যে স্লট বুক করতে দেরি করেছো এবং তার জন্য তোমাদের নট অ্যাভেলেবেল, অর্থাৎ এগুলো তোমার বুক হয়ে গেছে আর তোমার কিছু করা নেই, এগুলো তুমি কিছুই করতে পারবে না, ঠিক আছে, কিছুই করতে পারবে না। আর যদি তুমি স্লট বুক না করো তাহলে তোমার অ্যাডমিট কার্ডও আসবে না, এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। হয়ে গেল। এবং তোমাদের কি করতে হবে, দেখো এখানে যেহেতু 3টে শিফট আছে, ঠিক আছে, 3টে শিফট আছে, তুমি শিফট 1 সিলেক্ট করতে পারো, শিফট 2 সিলেক্ট করতে পারো, শিফট 3 সিলেক্ট করতে পারো, যে কোনো একটা তুমি শিফট তুমি পছন্দ মতো সিলেক্ট করতে পারো। এবার যে কোনো একটা ধরো তুমি শিফট তুমি সিলেক্ট করলে, সেখানে সিলেক্ট অপশানে তুমি ক্লিক করলে, সিলেক্ট অপশানে ক্লিক করার পরে তোমার ল্যাঙ্গুয়েজ, তোমার কোন স্লট তুমি নিচ্ছ, কোন ডেট নিচ্ছ, এগুলো সব কিছু বুক হয়ে গেল। হওয়ার পরে তোমাদের কি করতে হবে, তোমার যে মোবাইল নাম্বারে সেখানে একটি ওটিপি মানে আসবে, এর জন্য ভ্যালিডেট অ্যান্ড সাবমিট এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে বসিয়ে সাবমিট করতে হবে, এবং তোমাকে ইমেল আইডিতেও একটি ওটিপি পাঠানো হবে। যখনই তুমি ভ্যালিডেট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের সেই ওটিপিটা তোমরা পেয়ে যাবে, এবং এই ওটিপিটাকে বসিয়ে তোমাদের ভেরিফাই করিয়ে নিতে হবে। যখনই তুমি করাবে তারপরে তোমাদের কি করতে হবে, তুমি এখান থেকে দেখো এগুলো সম্পূর্ণ করানোর পরে তারপরে তোমাদের চয়েস অল্টারনেট সিটি, তুমি তোমার একটা মানে যে সিটিটা তুমি চুজ করেছো তুমি অল্টারনেট সিটিও তুমি চুজ করতে পারো। যদি সেখানে যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, ধরো বুক হয়ে গেল বা কিছু হলো বা কোনো প্রবলেম হলো, তাহলে তোমাকে অল্টারনেট সিটিতেও তোমাকে দিয়ে দিতে পারে, ঠিক আছে। অর্থাৎ তোমার পরীক্ষাটা কোনো কিছু প্রবলেম হলো না, তো সেক্ষেত্রে তুমি অল্টারনেট সিটিও এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, এখান থেকে তুমি সিটি লিস্ট তুমি পেয়ে যাবে। এগুলো সম্পূর্ণ করার পরেই তোমাদের সাবমিট করে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস। দেখো যখন লিঙ্ক অ্যাক্টিভ হবে, কারণ এটাই কিন্তু হয়, অনেক রাত করে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যায়, যখন লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে তখন ঠিকই হয়ে যাবে। কিন্তু তোমরা কি করো, তোমরা তোমাদের মতো করে যে প্রসেসগুলো আমি বুঝিয়ে দিলাম সেগুলো একবার সেট করে নাও, কারণ এগুলো কিছুই ঝামেলা নেই। যেগুলো তোমাদের সিএইচএসএল এ হয়েছে সেরকমই তোমাদের এমটিএস এ কিন্তু সেম প্রসেসেই তোমাদের করতে হবে, ওকে। বাদবাকি যখনই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে সেই আপডেট অবশ্যই তোমাদের কাছে আমি পৌঁছে দেবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। আর মেন তোমাদের ব্যাপারটা কিন্তু একদম সেম ব্যাপারই থাকবে, কোনো আলাদা কিছু থাকবে না, একদম ইন্টারফেসটা সেমই থাকবে। শুধু যেখানে সিএইচএসএল লেখাটা আছে জাস্ট আমি এক্সাম্পল হিসাবে তোমাদের বোঝাচ্ছি, সেখানে তোমাদের থাকবে হচ্ছে এমটিএস লেখাটা থাকবে, বাদবাকি প্রসেসটা একদম সেম, ঠিক আছে। আর যখনই লিঙ্ক অ্যাক্টিভ হবে দেরি করবে না, চটপট কিন্তু করে নেবে, বোঝা গেল। একটু রাত করে হয়তো লিঙ্ক অ্যাক্টিভ হতে পারে, এরকমই হয়। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।